এবার আল্লাহকে বললাম, আল্লাহ নামাজ অনেক পড়ি নেই, গুনাহটা মাফ করে দাও। রব বলে যে মাফ করে দিলাম। আল্লাহ রোজার মধ্যে অনেক জার বেইমানি করছি, ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে মাফ করে দিলাম। আল্লাহ হজ করি নাই আমি ইচ্ছা কইরা, তুমি তো রহমান, মাফ করে দাও। আল্লাহ পাক বলে মাফ করে দিলাম। এবার বান্দা যতটা বলে আল্লাহ মাফ করে দেয়। এবার বান্দা বলে, আল্লাহ কিছু গুনার পাল্লা হালকা হয়েছে, কারণ আমার জান্নাতে যেতে গেলে গুনাহ মাফ করা লাগবে, তো তুমি দয়া করছো, আমার গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ দয়া। এবার বান্দা বলে, আল্লাহ ওই আমার ভাইয়ের জায়গাটা খাইছি যে কিছু গুনাহ হয়েছে, তুমি মাফ করে দাও। রব বলে যে না রে বান্দা, এটা আমি করব না। আল্লাহ কেন? তুমি আমার যে বান্দাকে কষ্ট দিয়েছো সে যদি মাফ করে আমিও তোমাকে মাফ করে দেব। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কোন গুনার মাপ পাওয়া সহজ, আল্লাহটা নাকি বান্দারটা? যেটাতে মাপ পাওয়া সহজ সেটাতে আপনি আমি যেভাবে সিনসিয়ার, যেটাতে মাপ পাওয়া কঠিন সেটার মধ্যে আমাদের মনোযোগ নেই। এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই দেখবেন সিগারেট একটা আগুন জ্বালায় ফালাই দেয়, শেষ করছে আর কি, সিগারেট শেষ করছে ফালাই দিছে। ভাইয়া আগুন আছে তো, সমস্যা কি? কোন একটা মানুষ যদি খালি পেয়ে যায়, এটা তো ভাবিনি। আমি কি বুঝাতে পারছি কথা? গুনাহ কয় প্রকার? একটা আল্লাহকে ডাইরেক্ট দিচ্ছেন, আর একটা বান্দাকে কষ্ট দিয়ে দিচ্ছেন। এবার আপনি কারোর সাথে তর্ক করার দরকার নেই, আপনার জীবনে কোন গুনাহটা বেশি আপনি নিজে চিন্তা করে দেখেন, দেখবেন যে বান্দাকে কষ্ট দিয়ে গুনাহটাই বেশি। Yeah.